মুরব্বিরা বলে বসা মানুষের ক্ষুধা বেশি, তো আমারও এমন অবস্থা। এই সন্ধ্যার সময় শুধু শুধু বসে থাকি, তখন প্রচুর ক্ষুধা লাগে, এই জন্য আলুর চপ তৈরি করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিকুলকে যতই আপনি পরিচর্যা করবেন ততই আপনি ভালো ফিডব্যাক পাবেন। যেখানে সুন্দর দৃশ্য, সুন্দর মনোরম, মনে চায় বারবার সেখানেই যায়। যদিও এখন ধানের সিজন না, তারপরও প্রচুর পরিমাণ ধান চাষ করছে আমাদের এলাকায়। আজকে বাজারে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠি ভাত বসিয়ে দিলাম, সাথে তৈরি করে নিলাম আলু ভর্তা, আর মেয়ের জন্যটা ডিম পোস্ট করে নিলাম। সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা এবং ডিম হলে আর কোনো কিছুই লাগে না, এটা আমাদের বাঙালিদের প্রিয় খাবার। সকালবেলা খুব তাড়াহুড়োর ভিতরে রান্না শেষ করলাম, এই জন্য এক পাশে মরিচ আর এক পাশে ডিম পোস্ট করে নিলাম। সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা তৈরি করলেও আমার আলু ভর্তা দিয়ে খাওয়া হয় নাই। আমার কালকে রান্না করা মিষ্টি কুমড়া এবং ডিম বোনা ছিল, সেটা থেকেই আমি সকালের ভাতটা খেয়ে নিলাম। আমি যেহেতু 5 দিন 7 দিন পরে বাজার করি, তাই একবারে বাজারে গেলে বেশি করেই কিছু বাজার নিয়ে আসি। যখন যেটা প্রয়োজন হয়, বিশেষ করে বেশিরভাগ প্রয়োজন, সেটাই নিয়ে আসি। যদিও গরমের মধ্যে মেয়েকে নিয়ে বাজার করতে আমার কষ্ট হয়, তারপরেও আমার করতে হবে এই কাজটা। যাই হোক, সে কথার মধ্যে আর নাই যাই। সকালবেলা খাওয়া দাওয়া সেরে সোজা রওনা দিলাম বাজারের দিকে। সকাল বলতে তখন বেলা 9টা বেজে গেছিল, আর প্রচুর রোদও আসছে, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। এমন আবহাওয়ার দিকে তাকালে আসলে কষ্ট যতই হোক কষ্ট মনে হয় না। মেয়ে তো 2-3 দিন আগেই বলছিল, আম্মু আমি ড্রয়িং করব, আমার জন্য কিছু রং পেন্সিল কিনে দাও। তো মেয়ে বলাতে আমি সাথে আরো কিছু বাড়িয়ে নিয়ে আসলাম। ড্রয়িং করার জন্য একটা সাদা খাতা নিয়ে আসলাম, সাথে নিয়ে আসলাম একটা বাংলা খাতা, একটা ইংলিশ খাতা, সাথে এক বক্স রং পেন্সিল, একটা কাটার, একটা রাবার এবং একটা পেন্সিল। মেয়ে তো এগুলো দেখার পরে খুব খুশি হয়েছে, আম্মুজির কাছে যেটাই চাইছে সেটাই পাইছে। আসলে বাচ্চারা ছোট ছোট আবদারই অনেক খুশি হয়। সাথে কিছু কাঁচা তরকারি নিয়ে আসছি, ভেন্ডি যদিও তেমন একটা বেশি খাওয়া হয় না, তারপরও মাঝে মাঝে খাই। ভেন্ডিটা খেতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। সাথে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম, ভেন্ডি ভাজি করার জন্য কাঁচামরিচ প্রয়োজন। তাছাড়া আমি প্রতিদিনই ভাতের সাথে 2-3টে করে কাঁচামরিচ খাই। কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি রয়েছে। সাথে নিয়ে আসলাম 1 কেজি পরিমাণে মিষ্টি কুমড়া। সকালবেলা ফোন দিয়ে ভাইয়া বলছিল পুকুরের কিছু মাছ ধরছে আমাকে দেওয়ার জন্য। তো মাছগুলো আসলে ফালাইছে, পরিচর্যা করা হয় না, এই জন্য মাছগুলো বাড়ে নাই। তো সেখান থেকে কিছু মাছ নিয়ে আসছিল ভাইয়া, সেগুলো বাসায় নিয়ে আসলাম। কিছু মাছ আমি ফ্রিজিং করে রেখে দিয়েছি, আর কিছু মাছ তেলে ভাজি করলাম। তেলে ভাজি করে এটা আমি বরবটি দিয়ে রান্না করব। অনেকে আবার কাঁচা তরকারি চিংড়ি মাছ ছাড়া রান্না করলে খাইতে পারে না, কিন্তু আমি রান্না করলে যে কোনো তরকারি মাছ ভাজি করেও রান্না করতে পারি, এবং সেটা আমি খেতেও পারি। যে কোনো মাছ তেলে ভাজি করে সেটা তরকারি দিয়ে রান্না করলে আপনারা কে কে আমার মতন খেতেই পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার মতন কে কে আছেন কমেন্ট বক্সে দেখতে চাই। মাছগুলো যদিও ছোট ছিল, কিন্তু তেলে একটু মুচমুচো করে ভেজে নিচ্ছি, খেতে খুবই টেস্টি হয়েছিল। আসলে নিজেদের পুকুরের মাছ খেতে স্বাদ হবে, এটাই স্বাভাবিক। মাছগুলো যদিও ছোট, তুলতে চাইছিলাম না, কিন্তু পুকুরের পানি কমে যাওয়ার কারণে নিরুপায় হয়ে মাছগুলো তুলতে হয়েছিল। শুরুতেই বলছিলাম, আল্লাহ তাআলার সৃষ্টি, আপনি যতই পরিচর্যা করবেন ততই আপনি ফিডব্যাক ভালো পাবেন। তো পরিচর্যা ভালো করা হয় নাই, যার কারণে মাছগুলো ছোট রয়ে গেছে। সব ধরনের ময় মশলা আগে থেকে বেটে নিয়েছিলাম, আর আমি সবসময় পেঁয়াজ, রসুন, জিরা এগুলো সবসময় শিলপাটায় বেটেই তরকারি রান্না করি। বরবটি এবং আলু কষিয়ে নিলাম, এরপরে ঝোল দেওয়ার পরে আমি মাছটা অ্যাড করে দিলাম। ফাইনালি আমার তরকারির কালার এরকম আসছে। যদিও ঢাকনাটা উঠেছি পরে একটু ধোঁয়াশি হয়ে গেছে, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু ফাইনালি তরকারিটা অনেক সুন্দর হয়েছিল। 2 চুলায় আমি রান্না করছি, তো পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের পাতিলটা আমার ছিল না, পাশের ঘরের এক কাকি, সে আবার রান্না করে আগাতে পারছিল না, তাই আমার চুলে আমি বসিয়ে দিলাম। আর আমার এক পদ তরকারি রান্না করা ছাড়া কিছু ছিলও না, এই জন্য পাশে ভাতের পাতিল দিলাম। তার আলু ভর্তা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, এখন ছোট ছোট পেড়া তৈরি করে নেব। এরপরে আমি তেলে ভাজি করে নেব আলুর চপগুলো। আর চপগুলো আমি সন্ধ্যাবেলাই বানাইছি, কারণ এগুলো গরম গরম খেতে ভালো লাগে, আমরা সবাই জানি। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। পরবর্তী কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সে পর্যন্ত সবাই। আল্লাহ হাফেজ।